ই-কমার্স বিজনেসে দিন, দিন কম্পিটিশন বাড়ছে। অ্যাডস এর খরচও বাড়ছে এবং ক্যানসেল রিটার্ন পার্সেলের সংখ্যাও বাড়ছে বহুগুণ। তো এরকম একটা মুহূর্তে যদি আমরা আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টকে নার্চারিং করে যদি সেখান থেকে আমরা সেল নিয়ে আসতে পারি, আমাদের কিন্তু গ্রো করা, প্রফিট জেনারেট করা অনেক ইজি হয়ে যায়। তো এরকম ড্রাইভের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যেই প্রিভিয়াস ক্লায়েন্ট ডাটা আছে, সেখান থেকে আমরা এমপ্লয়িদেরকে আ ফলো আপ এর জন্য লিড ভাগ করে দিতে পারি এবং কিভাবে আমরা এটা ফলো আপ করে নার্চারিং করে সেখান থেকে সেলস জেনারেট করে সেটা ঠিকভাবে মনিটরিং করতে পারি। এই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। আমি সর্বপ্রথম অ্যাডমিন মেইল দিয়ে লগইন করে অ্যাসাইন ফলো আপস এ আসলাম। এখান থেকে আমি ডেট রেঞ্জ সিলেক্ট করে এখান থেকে আমি ডেট রেঞ্জ সিলেক্ট করে আমি চাচ্ছি যে লাস্ট জুলাই থেকে জুলাই থেকে আমার আজকে পর্যন্ত যতগুলো অর্ডার জেনারেট হয়েছে, আমি আরেকটু আ ডেটটা আমি আরেকটু এড করে দেই। যেহেতু এটা একটা টেস্ট অ্যাকাউন্ট। তো আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্ট গুলোকে আমি টোটাল সিলেক্ট ২২৫ টা অ্যাকাউন্ট। আচ্ছা এতগুলো না। আমি চাচ্ছি ৫০ টা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে ৫০ টা লিড আমি সিলেক্ট করে অ্যাসাইন করতে চাই আমার এই এমপ্লয়িকে। অর্থাৎ আমি অ্যাসাইন বাটনে ক্লিক করার পর অ্যাসাইন টু এমপ্লয়ি সিলেক্ট করলাম এবং আমি প্রায়োরিটি দিতে চাই এটা আ লো এবং শিডিউল ডেট দিতে চাই আজকে ৩০ তারিখ। আমি চাচ্ছি যে ১ সপ্তাহের মধ্যে এটা যেন শেষ হয়। আমি আমার প্রয়োজন অনুযায়ী নোট এড করতে পারি এবং অ্যাসাইন ফলো আপ এই বাটনে ক্লিক করলেই কিন্তু ফলো আপ ফলো আপ এর জন্য অ্যাসাইন হয়ে গেল। তো আমি আমার যেই লিড গুলো ফলো আপ হচ্ছে আমি কিন্তু এটা একটা রিপোর্টও দেখতে পারি যে কতগুলো পার্সেল ফলো আপ এর জন্য দেওয়া হলো। কতগুলো পার্সেল ফলো আপ এ দেওয়া হচ্ছে, কত পার্সেন্ট আপনার প্রোগ্রেস হয়েছে কতটুকু, তারপর হচ্ছে আপনার এভারেজ কমপ্লিট টাইম কতটুকু। এই পার্সেল গুলো আমি এখান থেকে দেখতে পারবো। কোন এমপ্লয়িকে কতগুলো অ্যাসাইন করা হয়েছে, কতগুলো কমপ্লিট করেছে সবকিছুর আমি একটা রিপোর্ট দেখতে পারবো এখান থেকেই। এছাড়া ফলো আপ এর ড্যাশবোর্ড থাকবে, রিপোর্ট থাকবে, ড্যাশবোর্ড থাকবে। আমি এখান থেকে নিউ টাস্কও ক্রিয়েট করতে পারবো। আমি এখন ইউজারদের ইন্টারফেস থেকে কিভাবে আমরা এই ফলো আপ এর জন্য কাজ করে থাকি সেটা দেখব। আমি ইউজার ইন্টারফেস ওপেন করে নিলাম। আমি যখন ড্যাশবোর্ডে আসবো, সর্বপ্রথমই আমি চেক ইন, চেক আউট এর অপশন পেয়ে যাবো। অর্থাৎ আমি একবার চেক আউট করে নিলাম এবং আমি যখন চেক ইন বাটনে ক্লিক করব, তখন থেকে কিন্তু আমার কাজের টাইম শুরু হবে। অর্থাৎ আমি এখন কাজ শুরু করলাম এবং আমি ড্যাশবোর্ড থেকে আমার ফলো আপ এর কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে আমার অলরেডি ৪৩ টা অর্ডার আমাকে অ্যাসাইন করা হয়েছে ফলো আপ এর জন্য। যার মধ্যে ৪২ টা এখনো পেন্ডিং এ। একটা ওভারডিউ হয়ে গেছে বাট একটা আমি কমপ্লিট করেছি। যেটা ইন প্রোগ্রেস এ নাই, কমপ্লিট এ চলে গেছে। তো আমি যদি আমার লিডগুলোকে দেখতে চাই, আমি এখান থেকে টাস্ক অ্যান্ড ফলো আপ, এখান থেকে আমি মাই ফলো আপ এই লিডে আসবো। এখানে আসার পর আমি দেখতে পারবো আমাকে অ্যাসাইন করা সবগুলো লিড। এখান থেকে আমি কাস্টমারকে কল দেওয়ার জন্য যদি আমার আইপি কলের থাকে এখান থেকে অটোমেটিক সরাসরি রিডাইরেক্ট হয়ে চলে আসবে। এখান থেকে আমি কথা বলে যদি এই অর্ডারটা কনফার্ম করা হয়, আমি এখান থেকে নাম্বারটা জাস্ট কপি করে নিয়ে অর্ডার ফর্মে এসে আমি নাম্বারটা সার্চ করব। সার্চ করার সাথে, সাথে যেহেতু আমরা পুরাতন লিডে কাজ করতেছি। সো আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট উনাদের আমার প্যানেলে একটা রেকর্ড আছে। সো আমি ফিল করলেই কিন্তু নাম এবং অ্যাড্রেস ফিল হয়ে যাচ্ছে। এবং আমি জাস্ট হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করে আমি ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করলেই কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাচ্ছে। অথবা যদি ধরে নিলাম যে এই লিডটা এখনো কনভার্ট হয়নি। বাট আমি চাচ্ছি উনাকে আবার ফলো আপ করার জন্য। সো আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি উনাকে কল দিয়ে কথা বলে কি কথা হয়েছে এটা আমি যেন পরবর্তীতে বুঝতে পারি 2nd ফলো আপ এ। আমি হয়তো এটা একটা নোট হিসেবে আমি রেখে দিতে পারি। তো আমি এখানে একটা নোট এড করলাম যে ইন্টারেস্টেড। এই নোটটা আমি পরবর্তীতে অ্যাক্টিভিটি টাইমলাইনে গিয়ে দেখতে পারবো। তো স্টার্ট ফলো আপ এ দেওয়ার পরে আমি ধরলাম যে এই কাস্টমারের সাথে অলরেডি আমি ফলো আপ করেছি এবং উনাকে আমি ইন প্রোগ্রেস এ নিতে চাই। ইন প্রোগ্রেস এ নেওয়ার পরে আমি হয়তো এখানে একটা এডিশনাল আরেকটা নোট দিতে চাই। সো আমি এই নোটটা এখানে টাইপ করেও কিন্তু আমি স্ট্যাটাসটা আপডেট করতে পারি। তো এই সমস্ত লিড, এই সমস্ত কিছু আমি নিচে এসে দেখতে পারবো। দেন হচ্ছে আমি স্ট্যাটাসটা কোন প্রোগ্রেস এ আছে। অর্থাৎ আমি যে লিড গুলো অলরেডি পেন্ডিং এ আছে আমি কথা বলে বলতে হবে। আর আমি এখান থেকে আসলে ফিল্টার করতে পারি যে শুধু পেন্ডিং চাই আমি। পেন্ডিং ফিল্টার করলে আমি বুঝতে পারবো যে এই লিড গুলো এখন পর্যন্ত কল দেওয়া হয়নি। আর একবার কল দেওয়া হয়েছে আ এমন কাস্টমারদেরকে ফিল্টার করার জন্য আমি ইন প্রোগ্রেস এ দিয়েও কিন্তু ফিল্টার করতে পারি। দেন যদি এমন হয় যে আমার কোনো ক্লায়েন্ট আমি ইন ইন পেন্ডিং থেকে আমি জাস্ট কথা বললাম। কথা বলে এই কাস্টমার আ আ পার্সেলটা নিতে চাচ্ছে। আমি কপি করে একটা অর্ডার ক্রিয়েট করলাম এবং এই কাস্টমারটার ডাটা ফিল করে আমি জাস্ট অর্ডার প্লেস করলাম। অর্থাৎ
উনি কনভার্ট হয়েছে। উনি প্রিভিয়াস ক্লায়েন্ট, উনি 2nd বারের জন্য আমি ফলো আপ এর মাধ্যমে কিন্তু আ কনভার্ট করতে পেরেছি। তো উনাকে চাইলে আমি সরাসরি ইন প্রোগ্রেস এ না দিয়ে কমপ্লিট ও দিতে পারব। যেন আমি পরবর্তীতে জানতে পারি যে আমার ৪৩ টা লিড ছিল ড্যাশবোর্ড থেকে ৪৩ টা লিডের মধ্যে আমি কতগুলো লিডকে আমি কমপ্লিট করতে পেরেছি। তো এখান থেকে আমি দেখতে পারি যে আমার কতগুলো কমপ্লিট হয়েছে, কতগুলো আমার ইন প্রোগ্রেস এ আছে, কতগুলো পেন্ডিং এ আছে। এটা জরুরি না যে অর্ডার ক্রিয়েট করলেই কমপ্লিট এ দিতে হবে। বাট আমি আমার এসওপি অনুযায়ী আমি ক্লায়েন্টদেরকে কতবার রিচ আউট করতে চাই, কতবার আমি ফলো আপ করতে চাই, এই জিনিসগুলো আমি এখানে নোট রাখতে পারি। এছাড়া আরো কিছু অপশন আমরা এখানে পেয়ে যাবো। আরো কিছু অপশন আমরা এখানে পেয়ে যাবো। এখানে আমরা এডিট ডেট, প্রায়োরিটি সেট করা, নোট এড করা, ভিউ ডিটেইলস এই সমস্ত কিছু বাটনগুলো আমরা এখানে পেয়ে যাবো। লাস্ট নোট কি দেওয়া হয়েছিল, প্রায়োরিটি চেঞ্জ করার জন্য এখানে আমরা অপশন পাবো। এছাড়া অর্ডারগুলোকে কপি করার জন্য আমরা এখানে কপি বাটন, WhatsApp এ রিডাইরেক্ট হওয়ার জন্য WhatsApp এর বাটন। সবকিছু আমরা একটা ড্যাশবোর্ড থেকেই ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে আমরা ফলো আপ করার পর অর্ডার ক্রিয়েট করে আমরা আমাদের প্রফিট মার্জিনকে আমরা ইনশাআল্লাহ অনেকটাই বুস্ট করতে পারবো।